142% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ। কিন্তু সরকার কি সত্যি তা দিচ্ছে, নাকি আইএমএফ এর শর্ত আর অর্থনৈতিক চাপে অর্ধেক কমে যাচ্ছে আপনার বহু প্রতীক্ষিত পে স্কেল? সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্তদের মাঝে এখন চরম অনিশ্চয়তা। কিন্তু আসল ঘটনা আসলে কি ঘটছে সচিবালয়ে? নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ এখন তুঙ্গে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন, যেখানে সর্বনিম্ন বেতন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার অর্থাৎ 100 থেকে 142% বৃদ্ধির সুপারিশ করেছিল, সেখান থেকে সরকার কতটা সরে আসছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সিদ্ধান্ত শুধু কর্মকর্তাদের নয়, চিন্তায় ফেলেছে লাখো লাখো অবসরপ্রাপ্তদেরও। কারণ তাদের পেনশন ও অবসরকালীন সুবিধাও এই গেজেটের উপর সরাসরি নির্ভরশীল। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও গুরুত্বপূর্ণ এই বৈঠকে অর্থ সচিবের অনুপস্থিতি নতুন করে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। গণমাধ্যমের নানা তথ্যে বিভ্রান্তি বাড়ছে দিন দিন। অনেকে ভয় পাচ্ছেন নতুন পে স্কেল এলে নাকি বাজারে মূল্যস্ফীতি আরও বাড়বে। তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মনেও রয়েছে চরম অনিশ্চয়তা। কেউ বলছেন আইএমএফ এর নতুন ঋণ কর্মসূচির আলোচনার জন্য নভেম্বরের আগে গেজেট নাও হতে পারে। যদিও অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন আইএমএফ এর ঋণের সঙ্গে পে স্কেলের কোনো সম্পর্ক নেই এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। কিন্তু বাস্তব চিত্রটি ভিন্ন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এলএনজি আমদানির বিপুল খরচ এবং ডলার সংকটের কারণে সরকার বড় ধরনের আর্থিক চাপে রয়েছে। কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করতে গেলে প্রতি বছর সরকারের হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তাই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাসিমুল গনির নেতৃত্বে নতুন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা পে স্কেলের সুপারিশগুলো পুনর্বিবেচনা করছে। এমনকি জুডিশিয়াল সার্ভিস পে কমিশন নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের আরও একটি কমিটি কাজ করছে। অর্থ মন্ত্রণালয় সূত্রের ইঙ্গিত, সরকার সুপারিশের 142% বেতন বৃদ্ধি হুবহু দিতে পারছে না। অর্থনৈতিক সক্ষমতা ও চাকরিজীবীদের প্রত্যাশার মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা চলছে, যার অর্থ সুপারিশের চেয়ে বেশ কিছুটা কাটছাঁট করেই চূড়ান্ত গেজেট তৈরি হচ্ছে। সরকারি চাকরিজীবীদের দাবি একটাই, আর কোনো দীর্ঘসূত্রতা নয়, কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ, বকেয়া সমন্বয় এবং পেনশনের স্পষ্ট নিয়ম সহ দ্রুত গেজেট প্রকাশ করা হোক। এখন দেখার বিষয় সরকার শেষ পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের কতটা সন্তুষ্ট করতে পারে।